হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ঝাল ঝাল পটলের একটা নতুন রেসিপি। তো দেখো, আমি প্রথমে পটলগুলোকে ভেজে নিলাম। কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে পটলগুলোকে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি আরেকটুখানি তেল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, আর দেখে আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। দেখো, আমি আলুগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এদিকে দিয়েছি পটলগুলো ভিজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো তোমরা দেখো, আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নিতে নিতে আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। মশলাটা কী করেছি, আদা আর জিরে বাটা করেছি। আর মশলাটা দেওয়ার আগে আমি কিন্তু অবশ্যই টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। ওটাও একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আমি কিন্তু মশলাটা দেবো। যখন ভাজাটা একটু হয়ে যাবে তখন কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম। দেখো, মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি একটু দিলাম জিরে গুঁড়ো আর একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে টেস্টটা একটু ভালো হয়। বুঝতেই পারছো তোমরা, এগুলো দিলে কিন্তু টেস্টটা একটু অনেকটাই ভালো হবে, একটু নয় অনেকটাই ভালো হবে। তো তোমরা দেখে অবশ্যই বলবে ভিডিওটা কেমন লাগছে। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতেও পারবে, কারণ কি এটা খুবই সুন্দর হয়েছিল খেতে। আর দেখো কতটা কালারটা সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে একটু জল দিয়ে দেবে। ভাজা ভাজা মশলাটা হয়ে গেলে একটু জল দিয়ে দেবে। দেখো, ফুটছিল এটা, এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো কিন্তু আরেকটু ফুটছে। তো চলো, ভিডিওটা সবাই দেখো, রিকোয়েস্ট থাকলো। বাই বাই।